আই হ্যাভ হার্ড যে ট্রান্সজেন্ডার যে কমিউনিটি রয়েছে তারা জোর করে এসে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, এটা কি ঠিক? না না না, এটা অন্য রকমের ব্যাপার। বাট ট্রান্সজেন্ডার, এবার তোকে বুঝতে হবে যে ট্রান্সজেন্ডার মানুষদেরকে তুলে নিয়ে যায় না, নিয়ে যায় ইন্টারসেক্স মানুষদেরকে। মা বাবারা ওই বাচ্চাটার কনসেন্টই চায় না, তার যে কোনো একটা অপারেশন করিয়ে নেয়। তুমি কি এই কার্সিংয়ে বা কারোর জন্য কাউকে আশীর্বাদ করা বা অভিশাপ দেওয়া এই ব্যাপারটাই বিলিভ করো? কারণ আমি এটা বিশ্বাসই করি না ট্রান্সজেন্ডার মানুষরা ভগবান জাতীয় কিছু। তো দেখেছি যে আমরা রাস্তায় যতগুলো ট্রান্সজেন্ডার উইমেনকে দেখি, মানে দে আর লাইক বেগিং ফার্স্টলি, সেকেন্ডলি দে আর লাইক কার্সিং। হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট যে না ইউ আর লিডিং আ সাকসেসফুল লাইফ, ইউ আর মানে ব্রিঙ্গিং ইউর ওন ব্রেড অ্যান্ড বাটার, ওকে, অ্যান্ড why they are not able to do it? Is that the society is not accepting them? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। বন্যাদির সাথে কনভারসেশনের এটা সেকেন্ড পার্ট। এই পার্টটায় মূলত আমি কিছু সেন্সিটিভ টপিকস কিন্তু রেখে দিয়েছিলাম, কারণ একটা এমএনসিতে কাজ করে আমি কিছু বিষয় সম্পর্কে অবগত নই। তো আমি মনে করি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের আরও অনেক মানুষ আছেন যাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন। আমরা মূলত কথা বলেছি এলজিবিটিকিউ কমিউনিটি মানুষদের কী করে সমাজের একটা ইন্টিগ্রাল পার্ট হিসাবে আমরা গণ্য করতে পারি, মান্যতা দিতে পারি এবং তাদের ওভারঅল ডেভেলপমেন্ট কী করে সম্ভব। তো চলুন ভিডিওটা দেখতে থাকি এবং কমেন্টে আপনাদের জেনুইন ফিডব্যাকটা কিন্তু জানাতে ভুলবেন না। এবার একটুখানি তোমার জেন্ডারের কোয়েশ্চেনগুলোর দিকে ঢুকি। মানে এই কোয়েশ্চেনগুলো করার কোনো রকম উদ্দেশ্য এটা নয় যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভাইরাল হওয়া বা এরকম কিছু নয়। আই জাস্ট ভাইরাল হওয়ার হলে এমনিও হবো, না হওয়ার না হবো, কারণ আমি এর মধ্যে এতবার সেক্স বলেছি, দেখি সেটা নিয়ে মানুষের ওটা না শুনে হয়তো উন্মাদনাটা ওইসব দিকে বেশি। হ্যাঁ, বাট আমার মনে হয় যে মানে আমি আজকে এখানে যেটা বলছি সেটা বাইরে বেরিয়ে গিয়েও আমি সেটাই বলতে পারি। সো আমি চাই মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা একটুখানি পৌঁছাক। তার মেন কারণটা হচ্ছে গিয়ে আমি হয়তো একটা প্রফেশনাল লাইফে হালকা পাতলা সাকসেসফুল হলেও আমার কাছে যেহেতু ব্যাপারগুলো ক্লিয়ার নয়, আই বিলিভ যে অনেকেই আছে যারাও এটা জানতে চাইবে এবং তাদের মধ্যে আজকের ভিডিও থেকে অ্যাটলিস্ট এইটুকু ক্লিয়ার হবে যে কোনো একজন ট্রান্সজেন্ডার মহিলাকে কেউ গিয়ে বলে ডাকবে না আজকের পর থেকে। কারণ এই মানুষটা, মানে এইটা আমি বহু জায়গায় বলেছি, অনেকে বলেছে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যান্ড জেন্ডার ইজ টু ডিফারেন্ট থিং, ট্রাস্ট মি। ঠিক আছে, সেক্সুয়াল ওরিয়েন্টেশন ইজ দ্য চয়েস, ইজ দ্য প্রেফারেন্স অফ দ্য পার্টনার. Correct. Gender is what you feel as a gender, as right, a person. person. সিরিয়াসলি আমার কাছে ক্লিয়ার ছিল না সো আই গট ইট ক্ল্যারিফাইড। নিউটন বলে গেছেন যে ইফ ইউ আস্ক আ ফিশ টু সুইম and then call if you ask a bird to swim and then calling the bird is full is not the bird being full, but you are foolish asking the bird to swim. Correct, absolutely. তো ডিরেক্টলি কোয়েশ্চেনে যাচ্ছি, ঠিক আছে? তোমার জেন্ডার আর তোমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন যেটা রয়েছে সেটা কতটা শারীরিক আর কতটা মানসিক, এটা আমার একটা ফার্স্ট কোয়েশ্চেন। এবার আমি একটু এলাবোরেট করছি আমার কোয়েশ্চেনটাকে। ওকে, শারীরিক মানে আমি বলতে চাইছি যে হরমোনাল এফেক্ট কতটা, ঠিক আছে? তারপর তোমার কি বলবো, মানে শারীরিকভাবে যে জিন বা ক্রোমোজোম যে আমাদের ভিতরকার বডি পার্টসগুলোকে ড্রাইভ করছে, ঠিক আছে, সেটার এফেক্ট কতটা, ওকে, অ্যান্ড তোমার মানসিক এফেক্ট কতটা। মানে আমার শরীর আমাকে অন্য কথা বলছে, বাট আমি মানসিকভাবে অন্য কিছু চাইতেই পারি, রাইট? আমার পেট যতই ব্যথা হোক, আমার বিরিয়ানি খেতে ইচ্ছা হতেই পারে, রাইট? সো আমাকে যদি একটু ক্লিয়ার করে বল। আচ্ছা, এইটা বলতে গেলে আমি একটা জিনিস আগে বুঝিয়ে রাখি, জেন্ডার ইজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, ঠিক আছে? এটা কেন বলছি, মানুষ তিনটে জেন্ডার নিয়ে জন্ম নিতে পারে, এক হচ্ছে মেল, এক হচ্ছে ফিমেল, আর এক হচ্ছে ইন্টারসেক্স। মানে ধর তার কাছে মেল অ্যান্ড ফিমেল জেনিটালস দুটো নিয়েই জন্ম নিয়েছে তারা, ঠিক আছে? হয় অনেক ক্ষেত্রেই, ঠিক আছে, খুব কম, মানে খুব কম পার্সেন্টেজে, বাট হয়। জেন্ডারটা কি?
জেন্ডারটা একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, যে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে তুমি ছেলে হয়ে জন্মেছো মানেই তোমাকে ছেলেদের পোশাক পরতে হচ্ছে, তোমাকে ছেলেদের মতো বিহেভ করতে হচ্ছে। ঠিক আছে, তোর মা ছোটবেলা থেকেই তোকে ছেলেদের জামা কাপড় পরাচ্ছে, ছেলেদের মতো তোকে ব্যাট বল নিয়ে বাইরে বেরোচ্ছে, ভাই তুই রান্না বাটি বারবি ডল কিনে দিচ্ছে না। এইটা হচ্ছে জেন্ডার কনসেপ্ট। এই জেন্ডার কনসেপ্টটা তৈরি হতেই একটা মানুষের 8 বছর বয়স থাকে। 8 বছরে গিয়ে মানুষ ক্লিয়ার হয় যে না ভাই আমি ছেলে, ওকে আমি ছেলের মতো করে ইয়ে করবো। এটা 8 বছর, কারণ তাকে এই 8 বছর সময় অবধি তাকে এইটাই পারফর্ম করতে হচ্ছে, তাকে প্র্যাকটিস করতে হচ্ছে যে না আমি, ঠিক আছে। এবার দেখ শারীরিক আমার জিন্স ক্রোমোজোম আমি তো মেপে দেখিনি, বাট আমি যেটা ছোটবেলা থেকেই জানি যে আমি ভীষণই মেয়েলি ছিলাম। ঠিক আছে, আমি একটা আঁকার স্কুলে ভর্তি হয়েছিলাম, সেখানে একটা নাচের প্রোগ্রামে আমি নাচে নাম দিয়েছিলাম, আমার মা ছাড়িয়ে দিয়েছিল, কারণ আমার মা জানতো যে ছেলে এতটাই লেডিস, নাচের শেষে আরও লেডিস হয়ে যাবে, ওকে আর বড়তে গিয়ে আটকাতে পারবো না। আটকাতে তো পারেনি যদিও আমার মা আমাকে, আমি যেটা চেয়েছিলাম, আমি কোমর বেঁকিয়েই হাঁটতাম। আই ওয়াজ ভেরি সফট স্পোকেন, যেগুলোকে ফেমিনাইন ট্রেটস বলা হয়। ঠিক আছে, আমি খেলনাবাটি নিয়ে খেলতাম, মায়ের চুড়ি এগুলো পরা। তো ইট হ্যাজ অলওয়েজ বিন ইন মাই হেড। ঠিক আছে, আমার অনিল কাপুর পছন্দ ছিল, ঋতিক রোশন পছন্দ ছিল, কখনোই আলাদা কিছু আমার ইয়ে ছিল না, মানে আমার মেয়েদেরকে কোনো দিনই ভালো লাগেনি। ঠিক আছে, মানে অ্যাজ সেক্সুয়ালি, ঠিক আছে, কোনো দিনই ভাবিনি, বা রোম্যান্টিক্যালিও ভাবিনি কোনো দিন। ঠিক আছে, এইবার অবভিয়াসলি আই অ্যাম বর্ন অ্যাজ আ মেল, তাই জন্য আমার মধ্যে হরমোনসগুলো মেলস কাজ করেছিল যতটাই অবধি, মানে যখনই কাজ করার কথা। কিন্তু এখন যেহেতু আমি মনে করি যে আমি ভাগ্যবান, বা আমার কাছে সেই টাকা পয়সাটা রয়েছে যে আই এম গোয়িং থ্রু আ চেঞ্জেস, প্রচণ্ড কষ্ট হয় জানিস তো যখন, এখন আমার তো দাড়ি নেই, যখন দাড়ি বেরোতো, তো যখন ওটা আমরা লেজার ট্রিটমেন্ট নিয়েছিলাম, স্কিনের চামড়া না এরকম বড় বড় ফোসকা পুড়িয়ে দেয়। ঠিক আছে, জীবনের 15 মিনিট মনে হয় যে ভাই এর থেকে বাবা লেটস নিজের যেরকম ছেলে ছিলাম ফিরে যায়। এরকম করে 6 মাস এরকম করে নিতে হবে, তারপর ওষুধ খেতে হয়, মুড সুইংস হয়। এখন আমার কিন্তু আর ফিরে যাওয়ার কোথাও নেই, এবার এটাই মানে আই অ্যাম লিডিং আ লাইফ। তো এটা শারীরিক এখন চেঞ্জেস, ডাক্তার রয়েছে, বাট এটুকুই বলবো যে সবাইকেই যারা ট্রানজিশনে যাওয়ার কথা ভাবছো, প্লিজ সবসময় একটা মেডিকেল অবজারভেশনের মধ্যে দিয়ে যাবে, ডাক্তার যা বলবে তাই করবে। ডাক্তার যা পেইনফুল, অ্যান্ড ডাক্তারের কথা বিশ্বাস করলে দ্য জার্নি ইজ ভেরি বিউটিফুল। বিশ্বাস কর, তোরা যদি এখন গিয়ে আমার পুরোনো ছবিগুলো দেখিস আর আমাকে দেখিস, তোরা মিল পাবি না, বিকজ মাই ডক্টর হ্যাজ মেড থিংস ম্যাজিক্যাল। আমি ওনার কথা শুনেছি, তাই জন্যই আজকে জায়গাটা ইটস ভেরি পেনফুল, ট্রাস্ট মি। আমি রাত্রিবেলায় এরকম করে বসে বিছানায় বসে উঠে কাঁদছি, ঠিক আছে, হাওয়া করে, আমি জানি না হোয়াটস দ্য রিজন, ওষুধের এফেক্টস তো হচ্ছে। বাট ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বলেছে যে না এগুলো হয়, দেয়ার ইজ সামথিং, কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হবে। ভেরি কস্টলি অ্যাজ ওয়েল, ভেরি কস্টলি, ভেরি ভেরি কস্টলি। মানে আমার 3 মাসে একটা ইঞ্জেকশন লাগে হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, প্রত্যেক মাসে 3,000 টাকার করে ওষুধ লাগছে, তার সাথে এক রকমের ডায়েট রয়েছে, ঠিক আছে, অ্যান্ড ড্রেস তারপর বডি কেয়ার, এগুলো অনেক কিছুই রয়েছে, ঠিক আছে, অ্যান্ড তারপর সার্জারির জন্য টাকা জমানো, এইগুলো করায়, সেগুলো একটা ভেরি ভেরি কস্টলি। তাই জন্য আমি মনে করি যে ইফ ইউ আর কনসিডারিং ইউর সেলফ অ্যাজ এ ওমেন, ইউ আর এ ওমেন। হ্যাঁ, তোমার কাছে যদি সুযোগ সুবিধাটা থাকে তাহলেই ট্রানজিশনে যাও, না হলে যেও না, কারণ তোমাকে কাউকে প্রমাণ করতে হবে না। তুমি নিজেকে যখনই বলে ফেলেছো তুমি একটা ওমেন, অ্যান্ড শুধু আমি বলছি না, এটা কেমব্রিজ ডিকশনারি বলে, ল বলে, the moment a person considers themselves in a different gender and try to live in that gender performance, they are in that gender. Be it a trans man, be it a trans woman. Be it a man and a woman. And সেখানে তো ম্যান অ্যান্ড ওমেনের ডেফিনেশন দিয়েছে, ট্রান্স শব্দটাও কেমব্রিজ ডিকশনারি লেখেনি। বিশ্বাস কর, বই খাতা আইন অনেক বেশি এগিয়ে গেছে সামাজিক চিন্তাধারার থেকে। আমরা এখনো 100 বছর পিছিয়ে রয়েছে আমাদের সংবিধানের থেকে, সব ক্ষেত্রে। আমরা ফ্রিডম অফ স্পিচ নিয়ে চেঁচামেচি করি, কিন্তু আমরা এটা বুঝি না যে ফ্রিডম অফ স্পিচের নিচে একটা সাবক্লজ রয়েছে যে আই ক্যান সে হোয়াট এভার আই ওয়ান্ট, বাট I cannot hurt someone's emotions. I cannot hurt someone and say that. সেটাও আমাকে মাথায় রাখতে হবে। Okay, so a lot of time I hear that যে মানে
কারণ একটা জিনিসও দেখেছি যে আমরা রাস্তায় যতগুলো ট্রান্সজেন্ডার উইমেনকে দেখি, মানে দে আর লাইক বেগিং ফার্স্টলি, সেকেন্ডলি দে আর লাইক কার্সিং। ওকে, তাই জন্য হয়তো মানুষের মনে এই ধারণাগুলো কিছু ক্ষেত্রে জন্মেছে যে না, মানে দে আর বর্ন টু ডু দ্যাট থিং অনলি। ওকে, সো হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট, যে না ইউ আর লিডিং আ সাকসেসফুল লাইফ, you are bringing your own bread and butter, okay, and why they are not able to do it? Is that the society is not accepting them? মানে সে যখন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, চাকরি করতে যাচ্ছে, সে সেই ক্রিটিসিজমটা এত বেশি পাচ্ছে যে সে সেখান থেকে ছেড়ে আসতে বাধ্য হচ্ছে। অ্যান্ড হাউ কুড ইউ সার্ভাইভ অ্যান্ড ইউ কুড ম্যানেজ ফর আ বেটার লাইফ? দেখ, প্রথমেই এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার রাখতে হবে যে পৃথিবীর প্রত্যেকটা হিজড়া পেশায় যুক্ত মানুষ ট্রান্সজেন্ডার হলেও প্রত্যেকটা ট্রান্সজেন্ডার ওমেন হিজড়া পেশার সাথে যুক্ত নয়। রাইট। মাই ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্ট ফ্রম দেম ইজ ওদের প্রফেশনটা আর আমার প্রফেশনটা আলাদা। আমি ওদের মতো সাহসী নই, আমি রাস্তায় গিয়ে হাততালি দিয়ে ভিক্ষা করতে পারবো। ওকে। আর বা ওরকম অত সবার কাছ থেকে না শুনে খিস্তি খেয়ে তাও চুপ করে আমি ভিক্ষা করে সংসার চালানোর মতো অত সাহসী নই। ওরা যেটা করতে পারছে, ওরাও অনেকের পেট চালায়, ঠিক আছে। অ্যান্ড সব থেকে বড়ো কথা, ট্রান্সজেন্ডার মানুষ যারা ভিক্ষা করে তাদেরকে এত বাজেভাবে দেখা হচ্ছে যে তাদের জন্য অন্য মানুষেরও তো ভিক্ষা করছে, শুধু তারা আমার তালি মেরে ভিক্ষা করছে না বলে কি সেটা অন্যরা ভিক্ষা করছে। আর একটা জিনিস আমার মনে হয় যে তাদের সংখ্যা হয়তো যারা অন্যরা ভিক্ষা করছে তাদের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আমার মনে হয় যে শরদিন্দু, আমি অনেকটা লাকি যে আমি আমার এডুকেশনটা পেয়েছিলাম। ওকে, আমি অনেকটা লাকি যে আমি জীবনের অনেকটা বছর অবধি বাড়িতে থাকতে পেরেছিলাম, বাবা মার সাথে থাকতে পেরেছিলাম, বাবা মার মানে সেফ একটা স্পেসে থাকতে পেরেছিলাম, যেটা ওরা পায়নি। ওদেরকে হয়তো বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল, ওরা হয়তো হিজড়া পেশায় অনেক থেকে চলে গেছিলো। আজকে এই দেখ, বিশ্বাস কর, আমি ট্রান্সজেন্ডার মানুষের কাছেও যাচ্ছি না, অন্য একটা মানুষ, সে হয়তো মানে অন্য একটা নর্মাল মানুষ, যে হয়তো সেরকম লেভেলের এডুকেশন পায়নি, যে হয়তো আমার মতো ফ্ললেস, মোর টু ফ্ললেস ইংলিশ বলতে পারে না, ঠিক আছে। সে তো আর আজকে রিক্রুটমেন্টের চাকরিটা পাবে না, সে তো আজকে রাস্তাতে গিয়ে চাকরিটা পাবে না, ঠিক আছে। তো সেইখানে গিয়ে আমি হয়তো এই সব কটা মানুষের, শুধু ট্রান্সজেন্ডার মানুষগুলো নয়, এই সব কটা মানুষ যারা এই এডুকেশনটা পায়নি তাদের থেকে অনেক বেশি লাকি যে আমি পেয়ে গেছি। তো দ্যাট মেক্স মি ডিফারেন্ট ফ্রম দেম। আর আমার মনে হয় যে হ্যাঁ, শিক্ষার জায়গাতে তাদেরকে প্রথমে দেয়াই হয়নি, তাদেরকে স্কুলে পড়তেই দেওয়া হয়নি, বা তাদেরকে হয়তো সমাজে সেই পার্টটাই করায়নি। আমি যখন স্কুলে পড়েছি, আমার স্কুলের টিচাররা যদি দেখে, আমি বলবো যে আমারও সত্যি খারাপ লাগতো যখন আমার স্কুলের টিচাররা আমাকে মক করে কথা বলতো। আমি কথা বলতাম বলে আমার সাথে কথা বলার সময় হাত থেকে এরকম করে নিত, ঠিক আছে। এগুলো বলেছি না, আমি চাই আমার টিচাররা দেখুক, স্কুলের টিচাররা। আমি তো আমার স্কুলের বান্ধবীদেরকে বলবো যে তোরা প্লিজ শেয়ার কর, ঠিক আছে, ভিডিওটা। ওটা আমার খারাপ লাগতো, কিন্তু তবুও আমি সার্ভাইভ করে গেছি। আমার মনের জোরটা ছিল আমাকে পড়তে হবে, আমাকে বাবা মা পড়াচ্ছে, তো আমি সার্ভাইভ করে গেছি, এরা সার্ভাইভ করতে পারেনি, এটাই হচ্ছে ডিফারেন্স। তুমি কি এই কার্সিংয়ে বা কারোর জন্য কাউকে আশীর্বাদ করা বা অভিশাপ দেওয়া, এই ব্যাপারটাই বিলিভ করো? কারণ আমি এটা বিশ্বাসই করি না ট্রান্সজেন্ডার মানুষরা ভগবান জাতীয় কিছু, মানে আমি এটা বিশ্বাসই করি না। মানে তারা ভগবান হতে যাবে কেন? মানে তুই কি ভগবান? কেউ না। আমি কি ভগবান নয়? তো আমি কার্সিং বা ইয়েতে কিছু বিশ্বাসই করি না। আমি বিশ্বাস করি যে একটা ট্রান্সজেন্ডার মানুষ যদি তোর আমার মতো ভালো হতে পারে, একটা ট্রান্সজেন্ডার মানুষ খুনিও হতে পারে, ঠিক যেরকম তুইও খুব ভালো, তুইও খুনি হতে পারিস, ঠিক আছে। তো কার্সিং ব্লেসিংস আমি কোনো কিছুতেই বিশ্বাস করি না, দে আর নট এনি ডিফারেন্ট। সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো, আমরা যখনই কোনো কিছু মেনে নিতে পারি না, তাকেই আমরা ভগবানের সাথে তুলনা করে ফেলি, ঠিক আছে। যখনই আমরা নারীদের ইজ্জত রক্ষা করতে পারি না, তখনই বলি হচ্ছে মায়ের জাত, দেবীর জাত, তোকে কেন মানুষ ভাব না ভাই,
কেন মানুষ ভাব না ভাই? মানে আর সবসময় নারীদের, আর এই পৃথিবীতেই তো নারীকে সম্মান করতে হলেই নারীকে এক্সট্রা অর্ডিনারি কিছু হতে হবে। ইদার দুর্গার মতো 10খানা হাত লাগিয়ে সারাক্ষণ ঘুরতে হবে, কালীর মতো জিভ বার করে ঘুরতে হবে, না হলে কোনো একটা বড় পোস্টে থাকতে হবে। তাছাড়া নারীর অন্য করে কেন, একটা সাধারণ নারীর কেন সম্মান নেই? সেরকমভাবেই একটা ট্রান্সজেন্ডার মানুষকে যতক্ষণ না ভগবানের দেন বলছে, যতক্ষণ মাথায় হাত রেখে আশীর্বাদ করছে না, ততক্ষণ তাকে কেন নর্মাল ভাবা যায় না? আমার মনে আছে যে আমাকে একটা মহিলা, আমি বিধাননগর থেকে নামছি, আমি একটা প্রমোশনে গেছিলাম, পার্লারের প্রমোশনে, ঠিক আছে? সেখান থেকে বিধাননগর ব্রিজ থেকে নামছি, একটা মহিলা এসে আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি মাথায় হাত রেখে আশীর্বাদটা দাও। আমি বললাম আগে তো দেবো, আপনি আপনার রেটটা বলুন। তখন বলছে মানে? আমি বললাম আপনার যদি আমাকে দেখে মনে হয় যে আমার আশীর্বাদ কাজ করবে, আপনি বলুন আমার রেট কত, আমি আমার ভাইকে পাঠাচ্ছি। যদি প্রত্যেকটা ট্রান্সজেন্ডার মানুষ হিজড়া হয়, তাহলে সেরকমই প্রত্যেকটা মানে বায়োলজিক্যাল ফিমেল সেক্স ওয়ার্কার হবে। আমি কোনো কাজকে ছোট করছি না, সেক্স ওয়ার্কারও ছোট নয়, হিজড়াবৃত্তিও ছোট নয়, বাট অ্যাজিউমিং সামওয়ানস ওয়ার্ক ইজ ডিমিনিং, ভেরি ব্যাড ইজ ডিমিনিং দে। মানে কেউ শিডিউল কাস্ট মানেই তাকে নর্দমা পরিষ্কার করতে হবে, এটা নয় ভাই। আজকে বি আর আম্বেদকর শিডিউল কাস্টে ছিল, আজকে হি ওয়াজ দ্য ফার্স্ট ড্রাফটার অফ আওয়ার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কারেক্ট। আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আজকে প্রেসিডেন্ট সেখানে বসে রয়েছে। সো শি ইজ প্রেসিডেন্ট, শি ইজ দি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া এখন দাঁড়িয়ে, ঠিক আছে? সো the basic thing that we can do for the trans persons, that can be educating them. Okay, what else could be done to empower them? তাদেরকে ট্রান্স পারসন ভাবিসই না, ওকে, তাদেরকে মানুষ ভাব, ঠিক আছে? মানুষ ভেবে কথা বল, এইটাই সব থেকে মানুষকে তার উইকনেস দিয়ে মনে রাখাটাই তাকে এম্পাওয়ার করার থেকে পিছিয়ে নেওয়া। বিশ্বাস কর, আমার অফিসে আমি কোনোদিন ফিলই করিনি আই এম আ ট্রান্সজেন্ডার। আমরা মানে আমাকে কোনোদিন আলাদা করে বলতেই হয়নি যে আমি উমেন্স ওয়াশরুম ইউজ করবো, ঠিক আছে? আমি টেলিপারফরমেন্সে কাজ করেছি 1 মাস, ঠিক আছে? টেলিপারফরমেন্সে যখন আমি কাজ করেছিলাম, আমাকে 1 মাস আমাকে একটা ওয়াশরুম ইউজ করতে দেওয়া হয়েছে, ওয়াশরুমের উপরে লেখা হ্যান্ডিক্যাপড, ঠিক আছে? সব থেকে বড় কথা, যারা পার্সন উইথ ডিসেবিলিটিস, তাদেরকে হ্যান্ডিক্যাপড বলাটাও ঠিক না, স্পেশালি এবলড। কেন স্পেশাল এবলড কেন রে ভাই? আচ্ছা, স্পেশাল এবলড নয় তো, সে পার্সন উইথ ডিসেবিলিটিস, তার কোনো ডিসেবিলিটিস রয়েছে। সমাজ বা পৃথিবী বা সরকার ইজ ডিসেবল কি তাদেরকে সেই ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছে না, তাই জন্য তাদেরকে স্পেশাল বলছে। তাদের তো কোনো দোষ নেই। ঠিক সেরকমভাবেই আমাকে হ্যান্ডিক্যাপ টয়লেট ইউজ করতে দেওয়া হয়েছিল। 1 মাস আমি হ্যান্ডিক্যাপ টয়লেট ইউজ করেছিলাম টেলিপারফরমেন্সে। অ্যামাজনের মতো অত বড় প্রসেস, অত বড় ক্লায়েন্ট ছিল, তারাও আমাকে মানে তারা আমাকে লেডিস টয়লেট, ওমেন্স টয়লেট ইউজ করতে দেয়নি, ঠিক আছে? সেখানে গিয়ে দাঁড়িয়ে আজকে আমি র্যান্সটা কোনোদিন বুঝতেই দেয়নি, বিশ্বাস কর। আর মানে never ever ওরা felt unsafe around me and never ever felt যে I'm a trans woman অন্য কিছু ভাবে, কোনো দিন নয়। মানে I can name my colleagues, মানে ওরা হয়তো মানে আমরা যখন ইয়েতে যাই, মানে মেয়েরা লিপস্টিক শেয়ার করে না, ঠিক আছে? আমাকে লিপস্টিক সব খুলে এই লিপস্টিকটা ঠিক কর, চুল আছড়ে দিচ্ছে। দিস ইজ হোয়াট মেক্স মি এম্পাওয়ারমেন্ট এইভাবে আসে। আর এডুকেট করা, চাকরি দেওয়া। ভাই চাকরি শুধু ট্রান্সজেন্ডার উমেনকে কেন, পৃথিবীর মানে এই ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক আনএমপ্লয়েড দিয়ে মানুষকে চাকরি করার জায়গা, মানুষকে চাকরি করার জায়গা করে দাও, দেখবি মানুষ নিন্দা করা বন্ধ করে দেবে, মানুষ সমালোচনা করা বন্ধ। মানুষের হাতে কাজ নেই, তাই জন্য মানুষ এই নোংরামিগুলো করে, অন্য কাউকে ট্রোল করে। আমার তো সারাদিনের সময় হয় না, আজকে রবিবার, ভাব আজকে ছুটির দিন, তাও তো আমি এখানে আজকে একটা পডকাস্ট করতে আসি। মানুষকে কাজের মধ্যে রাখো, কারণ বলে না এমটি মাইন্ড ইজ দ্য মাইন্ড অফ ডেভিল। তো এটাই আমার মনে হয়, এম্পাওয়ার করতে গেলে প্রথমেই তাদেরকে তাদের উইকনেস দিয়ে মনে রাখতে হবে। খুব ভালো লাগছে কথা বলে। আরেকটা কোয়েশ্চেন ছিল, তোমাকে যখন আমি ফার্স্ট রিচ আউট করি এই পডকাস্টটার জন্য, আমি তোমাকে বলি যে তুমি তোমার যদি স্ট্রাগলসগুলো সম্পর্কে বলো তাহলে মানুষ জানতে পারবে। সো ইউ টোল্ড মি যে না, আমি কিন্তু নিজের স্ট্রাগলস বিক্রি করি না। সো ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট? কারণ বিশ্বাস কর, আমি যখনই কোথাও গিয়ে আমার কথা লিখি, আমার অ্যাচিভমেন্টস এর কথা লিখি, তখনই মানুষ ভাবে যে আমি হয়তো আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছি
আমার এই জেন্ডার কার্ড খেলে, ভিকটিম কার্ড খেলে, কিন্তু নয় রে। আমি আমার কথা যখনই বলেছি, কারণ আমি ভেবেছি যে আমি আজকে যেই জায়গাটা করতে পেরেছি সেই জায়গাটা আরো অনেক মানুষ সাথে করে নেয়, তারা যেন নিজেকে ছোট না ভাবে। ভাই জোশ টক্সের মঞ্চে গিয়ে আমি যখন আমার চাইল্ড অ্যাবিউজের কথাটা বলেছি, আমার বলার তো কোনো দরকার ছিল না, বাট আই স্পোক ওয়াই, বিকজ অন্য মানুষ যারা চাইল্ড অ্যাবিউজড হয়েছে তারা ভাবুক যে এটা তাদের দোষ নয়, যে অ্যাবিউজার তার দোষ। তো আমি কোনো দিনই আমার বিশ্বাস করে, কালকেও যখন আমাকে হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়াতে যিনি অ্যাঙ্কার ছিলেন, যিনি আমাকে ডেকে বললো যে শি ইজ আ ট্রান্স ওমেন রাইটার অ্যান্ড পোয়েট, আমি বললাম যে রাইটার অ্যান্ড পোয়েটটা বলাটাই তো যথেষ্ট ছিল, ট্রান্স ওমেনটা বলতে মানে তোকে যখন ডাকবে শরদিন্দু কোথাও, ধর তোকে মেল শরদিন্দু পডকাস্টার তো বলবে না, তো ওয়াই ট্রান্স ওমেন বলতে হবে বলতো? সো আই ডোন্ট ওয়ান্ট টু সেল, মানে হ্যাঁ যদি বিক্রি করতে আমি এমন একটা বড় জায়গায় বিক্রি করবো, পেঙ্গুইনকে দেবো, ওয়াইআরএফ কে দেবো, ঠিক আছে, হলিউডে দেবো, সেখান থেকে অনেক টাকা আসবে, আমার আসবে, বাট আমি করবো না রে। কারণ আমার মনে হয় যে আমার মধ্যে কিছুটা পোটেনশিয়াল রয়েছে যেখানে আমাকে নিজের আমার গল্প বিক্রি করে করতে হবে না। আমি আমি এতটুকু পারি যে নিজের খাবার নিজে জোগাড় করে নিতে পারি, তো সেখানে গিয়ে আমার গল্প বিক্রি করে সিম্প্যাথি গেইন করে নিজের জায়গায় ইয়ে করতে হবে। এবার তাহলে আমি লিখি কেন, তাহলে আমি বলি কেন, কারণ আমার মনে হয় যে it helps people to heal, it helps people to get inspired. গ্রেট। একটা আমার মিথ ক্লিয়ার করবে, আমি জানি না এটা মিথ না এটা সত্যি, যে সব মা বাবা কিন্তু চান না তার সন্তানকে ঠেলে দিতে, যখন তারা ডিসকভার করে যে না তারা নিজেদেরকে নিজের জেন্ডারের থেকে অন্য কিছু বলে ভাবছে। আই হ্যাভ হার্ড যে ট্রান্সজেন্ডার যে কমিউনিটি রয়েছে তারা জোর করে এসে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, এটা কি ঠিক? না না না, এটা অন্য রকমের ব্যাপার। ট্রান্সজেন্ডার, এবার তোকে বুঝতে হবে যে ট্রান্সজেন্ডার মানুষদেরকে তুলে নিয়ে যায় না, নিয়ে যায় ইন্টারসেক্স মানুষদেরকে। তোকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে তিনটে বিয়ে ইন্টারসেক্স মানুষদেরকে। কি হয় জানিস তো, এই জিনিসটা ভীষণ প্যাথেটিক হয়। যে মানুষগুলো ইন্টারসেক্স জন্মায়, যারা দু রকমের জেনিটালস নিয়ে জন্মাচ্ছে, ওই ইদার ডাক্তাররা কি করে, ডাক্তার বা মা বাবারা ওই বাচ্চাটার কনসেন্টই চায় না যে তুমি কোন জেন্ডারে যেতে চাও, তার যে কোনো একটা অপারেশন করিয়ে নেয়। মানে ফর এক্সাম্পল বুঝতে পারছিস, ধর তোর যদি মানে মানে মা বাবা বলছে তাহলে ঠিক আছে ওকে মেল করে দিন বা ওকে ফিমেল করে দিন অপারেশন করিয়ে, ওই বাচ্চা বয়সে করিয়ে নেওয়া হয়, যখনই ইন্টারসেক্স হয়ে জন্মায় যে কোনো একটা দিকে করে দিন, তো মেল বা ফিমেল। সে ওয়েটই করে না যে বড় বয়স অব্দি গিয়ে সেই কোন জেন্ডারটায় চাইছে সেটাই ওয়েট করে না। এবার অথবা তারা নিজেরা দিয়ে দেয়, বা অথবা ট্রান্সজেন্ডার কমিউনিটির খবর পেলে নিয়ে নেবে, কারণ তারা জানে যে তাদেরকে সারাক্ষণ মানে ওটা তাদের এটা নিয়ে নেয়, বা হসপিটালের সাথে এই লিঙ্ক আপটা থাকে, ঠিক আছে, ট্রান্সজেন্ডার কমিউনিটির হসপিটাল থেকেই জানিয়ে দেয়। এগুলো অনেকই রয়েছে। তো ট্রান্সজেন্ডার উমেন, বিশেষ করে ট্রান্সজেন্ডার পার্সনরা কিন্তু ওইভাবে জন্মায় না। আমরা কিন্তু যে কোনো একটা সেক্সেই জন্মেছি, আমরা ফিল করেছি অন আ ডিফারেন্ট জেন্ডার। যারা জন্মায় তাদেরকে ইন্টারসেক্স বলে। উই আর নট ইন্টারসেক্স, মানে আমি তো ইন্টারসেক্স নই। I was born as a male, I felt like a woman, now I am transitioning into a woman, আর কিছুই না। সো এটা হয়, মানে ইটস ভেরি প্যাথেটিক, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আমার সব থেকে ওটা লাগে যে একটা ওইটুকুনি বাচ্চা, সে হয়তো বড় হয়ে হয়তো সে ওইভাবেই থাকতে চাইতো, সে ইন্টারসেক্স হয়েই থাকতে চাইছো, কিন্তু মা বাবারা ওই জায়গাটা দেয় না, হয়তো সোশ্যাল ট্যাবু, লোকে কি বলবে, কিন্তু সেটার জন্য তুমি তো একটা ঠিক যেরকম ভাবে তুমি অ্যাবর্শন করতে পারো না একটা সার্টেন টাইমের পরে, একটা সার্টেন টাইমের পরে যেরকম অ্যাবর্শন ইলিগাল, ঠিক সেরকম ভাবে আমার মনে হয় ইন্টারসেক্সে তাদের অনুমতি ছাড়া তাদের রেকটিফিকেশনাল সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারিটাও ইলিগাল। অ্যাটলিস্ট হওয়া তো উচিত, মানে আইনে সংশোধন হওয়া তো উচিত, কারণ দেখে হয়তো সংশোধন হয়েও রয়েছে, মানুষ জানি না, মানুষ করতে দেয়, ডাক্তাররা জানতেই দেয় না। ঠিক যেরকম ভাবে আমার পেটের বাচ্চার জেন্ডারটা কি আমার জানাটা, মানে বায়োলজিক্যাল সেক্সটা কি হবে সেটা সোনোগ্রাফি ঠিক না, ঠিক এটাও আমার মনে হয় যে সেক্স রেকটিফিকেশনটাও ঠিক না। আমি মোটামুটি আমার সব উত্তর পেয়েছি, এন্ড আই এম ভেরি ভেরি হ্যাপি যে আমি নিজেকে অ্যাটলিস্ট এনলাইটেন করতে পেরেছি। আমার ভিডিওটা যদি 10টা মানুষও দেখে, তারা কি ফিল করবে
হয়তো মানে খুবই ভালো ফিল করবে, আই এম নট সেইং দ্যাট, বাট আমি নিজেকে আজকে অনেকটা বেশি এনরিচড মনে করছি আফটার দিস কনভারসেশন। ট্রুলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক ইউ স্বর্ণেন্দু, মানে I accepting. really love the questions, I really love the flow of the interview. বিশেষ করে এই এতক্ষণ আমরা বোধহয় 1 ঘন্টার বেশি ইন্টারভিউতে দিয়েছি, একটাও হয়নি, মানে ইটস লাইক একটা No cut, fully unfiltered. It felt very good. So and I will wait for the people, and মানুষ শুনবে, বিশেষ করে আমি কিছু বললেই মানুষ শোনে, আমার এই অরাটা রয়েছে, ম্যাজিক্যাল অরাটা রয়েছে, সো মানুষ শুনবে। Really, I want to thank you for accepting our invitation, for coming here and sharing your thoughts. And আমার মনে হয় কি বলতো, যে এত ভাল লাগলো একটা জিনিস, যে তোরা না রিসার্চ করে মানুষটাকে ডাকিস, ইউ গো অ্যান্ড ডু দ্য রিসার্চ অ্যান্ড অল, শুধুমাত্র সেই মানুষটা ভাইরাল বা সেই মানুষটার একটু ফেমাস বলে। অবভিয়াসলি ইউ শুড ব্রিং পিপল, ফেমাস পিপল ওভার হিয়ার, নাহলে রিচ হয় না কোথাও একটা গিয়ে, বাট সেই মানুষের সম্পর্কে রিসার্চ করা। এই যে আমার যে কটা কোয়েশ্চেন, ইট ওয়াজ ভেরি রিলেটেড টু মাই লাইফ। হ্যাঁ, আমি হয়তো কেন বলেছিলাম, যে কারণ আমার মনে হয় যে শুধুমাত্র তো আমি একজন ট্রান্সজেন্ডার ওমেন নই, আমি সব থেকে আগে আমি একজন লেখিকা, আমি একজন HR, সেটা আমার পরিচয়। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার কর্ম দিয়ে তার পরিচয় একটা জেন্ডার দিয়ে নেয়। সো আই রিয়েলি লাভড ইট। কে দেখবে চাই না দেখবে আমি জানি না, বাট আমি নিজে দেখবো যে আমি কি বলেছি, আমাকে কতটা সুন্দর লাগছে, আর তোরা কিরকম এডিট করেছিস। আই উইল ওয়েট ফর ইট। সো আমি অন ক্যামেরা একটা কথা বলছি, আমি যখন বনাদিকে ফার্স্ট রিচ আউট করি, তো বনাদি বলে যে না আমি স্ট্রাগলস বিক্রি করি না। সো তাও না আমি সাহস করে কি করি, কবিতা রিলেটেড, প্রফেশন রিলেটেড সব কোয়েশ্চেন লিখি, তার সাথে সাথে আমার মাথায় যে কোয়েশ্চেনগুলো ছিল ট্রান্সজেন্ডার উইমেনদেরকে নিয়ে, সেগুলো আমি ফ্রেম করে পাঠাই। তারপর বলি যে তুমি চাইলে অ্যান্সার করতেও পারো, নাও করতে পারো। শি ইনস্ট্যান্টলি অ্যাকসেপ্ট। হ্যাঁ, মানে আমি অফিস থেকে ফিরছিলাম, কারণ আমি প্রথমে ভাবলাম জানিস তো যে না এই কোয়েশ্চেনগুলো কি একটু ডিমিনিং হয়ে যাবে, তারপর ভাবলাম যে না কোয়েশ্চেন ডিমিনিং হয় না, আমার উত্তরটা কি, কারেক্ট, আমি কি অ্যাওয়ারনেসটা কিন্তু, হ্যাঁ আমি কি উত্তরটা দেবো। কারণ আমার মনে হয় যে এই প্রশ্নগুলো তো তোর মাথায় আসছে, মানে আরো অন্য অনেকের মাথায় আসছে। এক্স্যাক্টলি, তো বন্যা কেন উত্তর দেবে না, এটার উত্তর বন্যা দেবে, কিন্তু বন্যা নিজের মতো করে দেবে। এন্ড বিশ্বাস কর, আমি আরো এই উত্তরটা দিতে চাইলাম একটাই কারণে, কারণ আমার কমিউনিটির অনেক মানুষ ভাবে যে আমার ভীষণ না কুচু, ঠিক আছে, আমি আজকে একটা এই জায়গায় আছি বলে আমি তাদেরকে, কিন্তু আমার মনে হয় যে আমার কমিউনিটি মানুষ এটা ভাবে দেখুক যে আমার পার্সপেক্টিভটা ডিফারেন্ট। আমি বিশ্বাস কর, আমি আলাদা করে নিজেকে কমিউনিটি বলে নিজেকে আরো বেশি কোণঠাসা করতে চাই না। আমার মনে হয় everyone around this world is a part of the larger community, and that is human being. সেখানে গিয়ে আলাদা করে ট্রান্সজেন্ডার কমিউনিটি, আলাদা করে LGBTQI কমিউনিটি, তাহলে আলাদা করে তোর একটা স্ট্রেট কমিউনিটি বা সিক্সজেন্ডার কমিউনিটি, এবার তোর আবার আমি কোথায় থাকবো, আমি ট্রান্সজেন্ডার, আমি স্ট্রেটও, তাহলে কি আমি একসময় তোদের কাছে যাবো, যেতে পারবো না। সো লেটস বি আ পার্ট অফ দি এন্টায়ার কমিউনিটি। কারণ বিশ্বাস কর, প্রত্যেকটা মানুষ আজকে, তুইও মানে তুই একজন সিসজেন্ডার হেটেরোসেক্সুয়াল পার্সন, তোর হয়তো যিনি ক্যামেরা করছেন তিনিও সিসজেন্ডার হেটেরোসেক্সুয়াল পার্সন, তারও মেয়েকে পছন্দ, কিন্তু তুই যেইভাবে তোর প্রেমিকাকে আদর করিস, সেই হয়তো অন্যভাবে তার প্রেমিকাকে আদর করে, তাহলে তো সেখানে গিয়ে তো সে ডিফারেন্ট হচ্ছে তোর সাথে থেকে, রাইট? অ্যাবসলিউটলি, ইয়েস। Okay, so we are in the end of this podcast. I have a request for you. Okay, so তুমি চাইলে ইনস্ট্যান্টলি রিজেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা কবিতা শুনতে চাই, এটা আমাদের পার্সোনাল চাহিদা। আচ্ছা, আমার নিজের লেখা নাকি? নিজের লেখা, অবশ্যই নিজের লেখা। আমি এখান থেকে